আপনাদের কাছে এক আল্লাহর কালেমার দাওয়াত দিতে যাইয়া এই পকেট ভারী করতে চাই না। আল্লাহর দাওয়াত দিতে যাইয়া গোস্ত বিরিয়ানি খুঁজি না। আমি শুধু চাই ভাই আল্লাহমুখী হন। এই পৃথিবীতে সবচেয়ে বড় একরাম আল্লাহ বলা মানুষকে আল্লাহর দিকে জোড়াই দিব। কিসের বিনিময়? এইগুলা বললে কোনো বিনিময় নেওয়া যাবে না। বিনিময় নিব দুনিয়ার কাজ কাম কইরা। আল্লাহ রসুলের কথা তো বিনা স্বার্থে বলবো। শোন, আল্লাহ নবী বিনা স্বার্থে এই কালেমার দাওয়াত দিতে যাইয়া তলপেটে দুইটা পাথর বাঁধছে। আল্লাহ নবীর সাহাবীরা এই কালেমার দাওয়াত দিতে যাইয়া গাছের লতা পাতা খাইছে। আর সেই নবীর উম্মত আপনি আমি, আমরা আল্লাহর কালেমার দাওয়াত কিভাবে বিনা স্বার্থে না দিয়া পারি? আল্লাহমুখী দাওয়াত দিবে যারা প্রকৃত আল্লাহ, তারা আপনার কাছে একটা টাকা, একটা পয়সা, একটা লাইকও চাইবে না। বিনা স্বার্থে আল্লাহর কালেমার দাওয়াত দিবে। এই দুনিয়া একটা সময় কিন্তু আপনি আমি কেউই ছিলাম না। আজকে আসি, আবার এক সময় থাকবো না। আপনার রবের এই পৃথিবীতে সবচেয়ে বড় হুকুম হইল নামাজ। আপনার নবীর চোখের শীতলতা নামাজ। আপনার নবী যখন দুনিয়াতে চিরবিদায় নিবে তখনও বলতেছিল, ইয়া উম্মতি নামাজ নামাজ, আমার উম্মতরা নামাজ ছেড়ো না। আর আল্লাহর বান্দা নবীর উম্মত, একটু তো চিন্তা করো, ওই কবরের ভিতরে না তোমার বাবা যাবে, না তোমার মা যাবে, না ভাই বোন স্ত্রী সন্তান কেউ যাবে না। একা এসো, একা ওই কবরে থাকবা। ওই কবরের ভিতরে এসি ফ্যান লাইট কিচ্ছু নাই ভাই। এই দুনিয়ারই গরম সইতে পারি না। ওই কবরে কিভাবে থাকবা? যদি ওই কবরে আলো চাও তাহলে নেক আমল করো, আল্লাহকে রাজি আর খুশি করো। এই পৃথিবীতে যত কিছু দেখো এগুলো তোমার প্রয়োজনের জন্য দিছে। এগুলো পায় যদি তুমি রবের কথা ভুলে যাও, ওই রব তোমাকে ভুলে নাই ভাই। তুমি আল্লাহমুখী হও। আর কতদিন হায়াত দিলে তুমি আল্লাহর ঘর মসজিদে যাবা? তোমাকে 60 বছর 70 বছর দেওয়া হয়েছে। আর কত বয়স দিলে তুমি আল্লাহর ঘর মসজিদে যে আল্লাহর কুর্তি দিবা, সেটা দিবা? একটু তো চিন্তা করো ভাই। এই দুনিয়া যাদের আপন আপন বলতেছো, পরকালে তারাই তোমার পরে যাবে, একমাত্র আল্লাহ আপন হবে। আজকে দুনিয়ার মানুষের লাগে সম্পর্ক আল্লাহ কি পর বানাই দিলা? একটু তো চিন্তা করো ভাই আমার।